যে সরকার এখন মঙ্গলবার প্রায় 2 দশক পর গণমাধ্যমে দেয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশ করে বিবিসি বাংলা। ভালো কাজ বা কমিটমেন্ট আপনি যেটা বলেন বিএনপি করবে কিনা, আমরা তো করেছি, হতে পারে আমাদের দ্বারা কিছু ভুল ত্রুটি হয়েছে। সাংবাদিক মীর সাব্বির ও কাদির কল্লোলের নেয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোলামেলা কথা বলেন দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে। বলেন ১/১১ সরকার ছিল গণতন্ত্রের অজুহাতে একটি উদ্দেশ্য প্রণোদিত সরকার। সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল, ভুল ত্রুটি সবকিছুর ভিতর দিয়ে আমরা দেখেছি যে কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। তারেক রহমান বলেন সংস্কার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব পালনের ওপরই নির্ভর করছে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সম্পর্ক। যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। এই কাজটির সৌন্দর্য বা কতটুকু ভালো মন্দভাবে করতে পারছেন তার উপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন সেটা নির্ভর করবে। প্রশ্নের জবাবে কথা বলেন বিএনপির কূটনীতি ও ভারতের সাথে সম্পর্ক নিয়েও। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার নির্বাচিত সরকার না করলে খারাপ নজির তৈরি হতে পারে শঙ্কা জানিয়ে বলেন দেশ পরিচালনার দায়িত্ব পেলে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নকে অগ্রাধিকার দেবে বিএনপি। নির্বাচিত সংসদের কথা বলছেন, অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স যদি আপনি কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক, যে দৃষ্টিকোণ থেকে বিচার বিবেচনা করেন না কেন, ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ঐক্যমত কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে, আমরা সরকার ইনশাল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে আমরা প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দেব। অতীতে কখনো গণমাধ্যমের কাজে বিএনপি বাধা দেয়নি দাবি করে তারেক রহমান বলেন ভবিষ্যতেও স্বাধীন থাকবে গণমাধ্যম। আহ্বান জানান সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার নিয়ে সচেতন থাকারও। রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরও অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে অপপ্রচারকে সংবাদ হিসেবে যেন প্রচারিত না হয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অনেক ধন্যবাদ আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে।